সবশেষ নির্বাচনের পর থেকেই নানা কারণে আলোচনা সমালোচনায় বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ। বিভিন্ন ক্লাবের বিরোধিতা, পরিচালকদের আপত্তিকর মন্তব্য ও পদত্যাগে অস্থির দেশের ক্রিকেট বোর্ড। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। ম্যাচ শেষে বোর্ডের নানা ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। নানা চ্যালেঞ্জ থাকলেও বর্তমান বোর্ড ক্রিকেটকে মাঠে রাখতে পারাকেই সাফল্য হিসেবে দেখছেন তিনি। রুটিন কাজ আপনি দেখেন, কিছু বন্ধ নাই, কিন্তু আপনার বিসিএল চলছে, এনসিএল চলছে, ডোমেস্টিক লিগটা হয়তো বা একটু আপনার অত যেরকম করে আমরা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন লিগ করতে চেয়েছিলাম হয়নি, বিকজ ক্লাবগুলো খেলতে চায়নি। আমি আবারও বলছি, এগুলোতে কি লাভ হবে আমি জানি না, খেলাটা মাঠে থাকা জরুরি ছিল। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও সম্প্রতি এক পরিচালকের পদত্যাগ প্রসঙ্গেও বোর্ডের দৃষ্টিভঙ্গি জানান ফারুক আহমেদ। ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তা ভাবনা করে করা দরকার আমি মনে করি। রেজিগনেশন এটা দেখেছি একান্তে ব্যক্তিগত কারণ দেখিয়েছে, তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ মনে করি, আমি যদি কালকে না থাকি আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এটা থাকলে ভালো হতো, না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না বোর্ডের মতো, আমার মনে চলবে বোর্ড। সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে পুরনো কথাই মনে করিয়ে দিয়েছেন ফারুক আহমেদ। অন্যদিকে আইনগত সমস্যা না থাকলে মাশরাফির বোর্ডে আসতে বাধা দেখছেন না তিনি। তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি তাকে ক্রিকেটিং দিক থেকে চিন্তা করে মনে করেছিলাম যে তাকে যদি আমরা দেশ থেকে বিদায় দিতে পারি তাহলে এর চেয়ে ভালো কিছু হবে না, কেননা তাহলে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত রাখতে পারবো। মাশরাফি বাংলা ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওটা কিন্তু ইটস লাইক রিটেন দে। ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে। ক্রিকেটের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিসিবির সহসভাপতি। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।